সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার এখন দলে চান্স পান না, এটা আসলে মেনে নেওয়া যায় না। লিজেন্ড 90 লিগ, সেখানে ভারতে খেলা হচ্ছে, সেখানে সাকিব আল হাসানের মতো ক্রিকেটার, একজন কিংবদন্তি ক্রিকেটারকে বসিয়ে রেখেছে। তা আবার কেমন তামাশা করে বসিয়ে রেখেছে সেটা শুনলে আপনি রীতিমতো অবাক হবেন। দুবাই জায়ান্টস সাকিব আল হাসানকে ক্যাপ্টেন ঘোষণা করেছিল। আপনারা যদি দুবাই জায়ান্টস এর ফেসবুকে যান, সেখানে দেখতে পারবেন সাকিব আল হাসানের শ্যাডো ব্যবহার করে তারা ক্যাপ্টেন ঘোষণা দিয়েছে। বাংলাদেশের মানুষ তো খুব ইমোশন, বিশেষ করে সাকিবিয়ানরা অনেকদিন সাকিব আল হাসানের খেলা দেখে না, তারা একদম বিভোর হয়েছিল যে লিজেন্ড 90 লিগে আসলে সাকিব আল হাসান ফিরছেন, ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন। কিন্তু সেখানে সাকিবকে একাদশে রাখছে না, লিবি রিচার্ডকে ক্যাপ্টেন বানানো হয়েছে। যারা খেলছে, যাকে ক্যাপ্টেন বানানো হলো, তারা সাকিব আল হাসানের অর্ধেক গুণসম্পন্ন ক্রিকেটারও না। মেইন কথা, একেবারে সংক্ষিপ্ত কথা, যে সাকিব আল হাসান বাংলাদেশি বলে তাকে মূল্যায়ন করছে না। মূল্যায়নটা তখনই করছে যখন ব্যান্ড ভ্যালুর প্রয়োজন। অন্যান্য ক্রিকেটারের পোস্ট দিলে সত্যি কথা বলতে 50টা লাইকও হয় না, বাট সাকিব আল হাসানকে নিয়ে যখন পোস্ট করা হয় তখন হাজার হাজার লাইক হয়, কমেন্ট হয়। দুবাই জায়ান্টের ফেসবুক পেজটার ফলোয়ারটা সবকটা বাংলাদেশি, সব সাকিবিয়ানরা বাড়িয়েছে। তো এত চরম ভাবে দুবাই জায়ান্ট সাকিব আল হাসানকে অপমান করবে, বাংলাদেশের সাকিব আল হাসানকে চরম ভাবে লজ্জিত করবে, অপমান করবে, এটা আসলে আমরা বাংলাদেশিরা কোনোভাবেই এটা মেনে নিতে পারছি না। তার মতো একজন ক্রিকেটার তো বেঞ্চে বসে থাকার মতো কথা না, তিনি খেলবেন। তিনি এখন বোলিং পারেন না, এটা নিয়ে তো অনেক সমস্যা যে সাকিব আল হাসান তো বোলিং নিষিদ্ধ, এই জন্য অনেকে অনেক মন্তব্য করে আসলে। বাট তার যে পারফরমেন্স, যে কটা প্লেয়ার ওই টিমে আছে নিশ্চিত করে বলতে পারি তারা অনেক আগে ক্রিকেট খেলেছে, তাদের মেধা, তাদের ক্রিকেট শট সাকিব আল হাসানের থেকে অনেক বেশি লুজার, অনেক বেশি কম। সাকিব আল হাসান অবশ্যই পারফর্ম করতে পারতেন ব্যাট হাতে, কিন্তু তাকে নেওয়া হলো না। দর্শক, আপনি কি মনে করেন সাকিব আল হাসান কেন দুবাই জায়ান্টস এর টিমে নেই, তিনি কেন খেলতে পারছেন না? বাট সাকিব আল হাসানকে দিয়ে কিন্তু প্রত্যেকটা দল ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে নিচ্ছে, বাংলাদেশিরা তাদেরকে অনেক সাপোর্ট করছে। কিন্তু দিন শেষে দেখা যায় বাংলাদেশি ওই ক্রিকেটাররাই সেই দলে খেলতে পারে না, সেই দলের বেস্ট একাদশে জায়গা পায় না।